আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে সন্ধ্যায় ভাসান টেকের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। পঞ্চগড়, দিনাজপুরের সমাবেশে ভোট ডাকাতি রুখে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। ছুটির দিনে রাজধানীতে প্রচারে ব্যস্ত বিএনপি প্রার্থীরা। হ্যাঁ ভোটের পক্ষে এনসিপি সহ 10 দলীয় ঐক্যের প্রচারণা। সারা দেশে চলছে ভোটের জমজমাট প্রচার। কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পোস্টারবিহীন ভোটের মাঠে নতুন মাধ্যম ডিজিটাল প্রচার। ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা প্রার্থীদের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সন্ধ্যা 6টায় ভাসান থেকে শুরু হবে ঢাকা 17 আসনে বিএনপির নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এই আসনের বিএনপি প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত এই জনসভা ভাসানটেকের বিআরপি মাঠে অনুষ্ঠিত হবে। নির্বাচনী সমাবেশে অংশ নিতে দুপুর বিআরপি মাঠে আসতে শুরু করেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সমর্থকরা। এছাড়াও আশপাশের এলাকার সমর্থকরা ছাড়াও উৎসুক সাধারণ মানুষও উপস্থিত হয়েছেন সমাবেশ স্থলে। এর আগে শেষ হয় নির্বাচনী সমাবেশের প্রস্তুতি, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আয়োজকদের আশা, নতুন সময়ে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাজির হবেন জনসভায়। বৃহস্পতিবার 7 জেলায় সমাবেশ শেষে আজ ভোরে রাজধানীতে ফিরেছেন ঢাকা 17 নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমান। উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানোর প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় দিনের প্রচারণা চালাচ্ছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, অনেকে কার্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন, তবে সেই কার্ডে মানুষের ভাগ্য পরিবর্তন হবে কিনা সেই ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন তিনি। জামায়াত আমির বলেন, আসন্ন নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাবে না জামায়াত ইসলামী। উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামাত নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য। সর্ব উত্তরের জেলা পঞ্চগড় 1 আসন দিয়ে এই প্রচারণা শুরু। মিছিল নিয়ে পঞ্চগড় জেলা চিনিকল মাঠে উপস্থিত হন নেতাকর্মীরা। তারা বলেন, দীর্ঘ 16 বছর পর একটি উৎসব মুখর নির্বাচন হওয়ায় খুশি তারা। জামাত এবার ইনশাল্লাহ সরকার গঠন করবে। পঞ্চগড় 1 আসনে আমাদের সাজিদ ভাই বিপুল ভোটে শাপলাকলি মার্কায় ভোট পাবে। তিনি আমাদের জুলাই যোদ্ধা এবং কি তিনি সেই 5 আগস্টে প্রথম সারির সাজিদ আলম, অনেকেই তাকে ভোট দেবে ইনশাল্লাহ। বিপুল ভোটে আমাদের পঞ্চায়েতে এমপি হবে ইনশাল্লাহ। আমাদের 10 দলীয় ঐক্য জোটের মাধ্যমে সাজিদ ভাইকে এখানে প্রার্থী করা হয়েছে। ইনশাল্লাহ বিপুল জয় হবে ইনশাল্লাহ। 10 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বলেন, নতুন করে ফ্যাসিবাদ জন্ম নিতে চাইলে তাদের 5 আগস্টের মতো প্রতিহত করা হবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1,47,570 বর্গ কিলোমিটারে শুধু একটাই ধরে হবে 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা 10 দল, বিশেষ করে আমাদের যদি সবাই আমরা সামনে সরকার গঠন করি, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবে ইনশাআল্লাহ এবং চেষ্টা করব। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দল 5 বছর পর পর একবার দেখা দিয়ে বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে চলে যায়। ওরা জনগণের প্রতি 5 বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে। বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কোকিল, বসন্তকাল আসলে আইসা বললে কুহু কুহু, এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উড়ে আসে জুড়ে বসে মানুষের সাথে, তৃণমূলের সাথে, গরিব দুঃখীদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর আরো বলেন, একটি দলের মতো আমাদের কাছে কোনো কার্ড নেই, দেশের মানুষের ভালোবাসাই আমাদের কার্ড। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়। বন্ধ চিনিকল খুলে দিতে চাই, শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই।
ভাই আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। জামাত আমির বলেন, তরুণদের কাজ শেষ হয়ে যায়নি। কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। আমরা থামবো না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। 10 দলীয় ঐক্য সরকার গঠন করলে উত্তরবঙ্গ হবে কৃষি শিল্পের রাজধানী। ফসলের ন্যায্য মূল্য ও সংরক্ষণ নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণাকালে দিনাজপুর শহরের গোরে শহীদ ময়দানে 10 দলীয় ঐক্যজোট আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, দেশবাসীকে ফেলে দুঃসময়ে কোথাও পালায়নি জামায়াত, ভবিষ্যতেও পালাবে না। নির্বাচনে কেউ ভোট ডাকাতের চেষ্টা করলে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি 64 জেলায় মেডিকেল কলেজ নির্মাণ সহ দিনাজপুরকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি দেন। আপনাদের ভালোবাসায় সমর্থনে বাংলাদেশ জামাতে ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায়, সরকার গঠনের সুযোগ পায়, আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। ছুটির দিনে রাজধানীতে জমজমাট প্রচারে ব্যস্ত বিএনপি প্রার্থীরা। বংশালে ইশরাক হোসেন, মিরপুরে আমিনুল হক এবং জুরাইনে তানভীর আহমেদ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। উন্নয়ন প্রতিশ্রুতির পাশাপাশি কোনো অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তারা। সারা দেশেই নির্বাচনী আমেজ, ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন প্রার্থীরা। শুরিটোলার সরু এই মহল্লায় যেখানে পায়ে হাঁটাও কঠিন, সেখানে কয়েকশো নেতাকর্মী নিয়ে ভোটারদের কাছে ইশরাক হোসেন। ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী তিনি। নজর কাড়া সাজ পোশাকে কর্মী সমর্থকরা জানান স্বাগত। আমাকে একটা সুযোগ দেন, আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে আপনাদের কাজ করার জন্য আগামী দিনে সুযোগ করে দিবেন এবং অবশ্যই 12 তারিখ ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল গিয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক পল্লবী থেকে দ্বিতীয় দিনের প্রচার শুরু করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর সংগ্রহকে ষড়যন্ত্র আখ্যা দেন। আমরা প্রত্যেকটি ঘরে ঘরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। ঠিক এইভাবে আমার এলাকার আরও বেশ কিছু সমস্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা আমার এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ। রাজধানীর অবহেলিত এলাকাগুলোর একটি জুরাইন, সেখানে নানা অঙ্গীকার নিয়ে শুক্রবার সকাল থেকেই ভোটারদের কাছে যান তানভীর আহমেদ। পানি, গ্যাস আর ভাঙা সড়কের মতো সমস্যার সমাধানে দেন আশ্বাস। একটি খেলার মাঠ নাই, একটি কমিউনিটি সেন্টার নাই, এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য একটি সিটি কর্পোরেশন স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই এবং সরকারি কোনো হাসপাতাল নেই। এই মুহূর্তে প্রচণ্ড তীব্র গ্যাস সংকটে ভুগছে এলাকার মানুষ।